বিসমিল্লাহির রহমানির রহিম। সহকর্মীবৃন্দ, আজকে যেটা দেখাবো সেটি হচ্ছে যে আমি একটা নথি তৈরি করেছি। এই নথিতে অনুমোদন পর্যালোচনা কিভাবে করা যায়, অর্থাৎ আমি কিভাবে আমার এই তৈরিকৃত নথিটাতে আমি অন্যকে কাজ করার অনুমতি দিব। নথি একটা তৈরি করলেই তো হবে না, এটা তো কাজ করার অনুমতি দিতে হবে। কথার কথা, আমি একজন শাখা অফিসার বা আমি একজন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে ডেস্কে কাজ করি বিধায় আমি একটা নথি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে আমি খুললাম। আমি অন্য একটা ভিডিওতে আহ, দেখাবো কিভাবে নথি ধরন তৈরি করতে হয়, নথি তৈরি করতে হয়। তো এই ভিডিওতে আমি দেখাবো একটি তৈরিকৃত নথিতে কিভাবে আমি অনুমোদন পর্যালোচনা করতে পারি। তাহলে আহ, বন্ধুগণ, আমরা শুরু করে যাই। প্রথমে আমি লগ ইন করবো। আমি আলাদা লগ ইন করে সময় নষ্ট করছি না, আমার লগ ইন করা আছে। আমি ডাক এবং নথি দুইটা অপশনই এখানে দেখতে পাবো। আমি নথিতে ক্লিক করব। নথিতে ক্লিক করলে আমার তৈরিকৃত নথি এখানে শো করবে, দেখাবে। আমি এখান থেকে একটা নথি নিব। কথার কথা, আমি একটা নথি নিলাম যে প্রশিক্ষণ প্রসঙ্গে, এই নথিটা নিলাম। এই নথিটা নিয়ে আমি নথির অনুমোদন পর্যালোচনা ক্রমে ক্লিক করব। দেখা যাচ্ছে যে এই নথিটাতে মাত্র একজন, অশোক কুমার বিশ্বাস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, সিএসআই, অ্যাসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম এটুআই, উনি তৈরি করেছে এবং ওনার একাই অনুমতি আছে এটি কাজ করার জন্য। এখন আমি এখান থেকে কিছু আমার অফিসের আরো কয়েকজনকে আমি অনুমতি দিব। আমার অফিসের যারা যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের কিন্তু এখানে লিস্ট আছে। আমি এখান থেকে এই কর্মচারীদের থেকে একজনকে আমি নিলাম। প্রথম ধরেন আমার অফিস এ টু আই এর একজন আহ, যিনি চিফ, তিনি অবশ্যই নথিটি দেখবেন, তিনি কাজ করবেন। তাহলে আমি তাকে নিব। তাকে নিয়ে এখন একটা কথা আছে। আমি আমি যখন নথি তৈরি করার পরে অনুমোদন পর্যালোচনা করব, তখন কিন্তু হচ্ছে আমি চিন্তা করব যে আমার এই কয়টা টায়ারে বা কয়টা লেয়ারে আমার নথিটা উপস্থাপন হবে। যেমন ধরেন, আমি একজন এও, তাহলে আমি একটা লেয়ার। তারপরে আমার উপরে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকতে পারে, বা একজন সিনিয়র সহকারী সচিব থাকতে পারে, বা একজন সহকারী সচিব থাকতে পারে, সেটা একটা লেয়ার। তারপরে তার উপরে সিক্স গ্রেডের কোনো মিড লেভেল অফিসার থাকতে পারে, আহ, যেমন উপসচিব, বা পঞ্চম গ্রেডের উপসচিব, বা উপপরিচালক, এদের একটা লেয়ার থাকতে পারে। তার উপরে আরেকটা লেয়ার কি থাকতে পারে, যে ডিরেক্টর একটা লেয়ার থাকতে পারে, পরিচালক বা ফোর্থ গ্রেড বা থার্ড গ্রেড, তাদের একটা লেয়ার থাকতে পারে। তার উপরে আর লেয়ার থাকতে পারে, যদি আমার উপরে অফিসের টায়ার আরো বড় হয়, যেমন আপনার সচিব, বা মহাব্যবস্থাপক, মহাপরিচালক, এদের একটা টায়ার থাকতে পারে। এরপরে আরেকটা উপরে আরো একটা উপর টায়ার থাকতে পারে, যেরকম চেয়ারম্যান থাকতে পারে কোনো কমিশনের, কমিশনের প্রধান চেয়ারম্যান থাকতে পারে, প্রধান তথ্য কমিশনার থাকতে পারে, তারপর আপনার মন্ত্রিপরিষদ সচিব থাকতে পারে। ইভেন তার উপরে যদি আমি বলি যে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, আহ, তাদের একটা টায়ারও থাকতে পারে। তো আমার যতগুলো টায়ার লাগে, আমি ততগুলো টায়ার বা লেয়ার বা স্তর তৈরি করে আমি এই নথির অনুমোদন অনুমোদন আমি দিতে পারি। নথির অনুমোদন শুধু একটা নথি তৈরি করলাম তারপরেই লাগে এমনটা না। এরপরও ভিন্ন একটা কেস থাকতে পারে। যেমন ধরেন, আহ, আমারই এক কলিগ, তাকে প্রশাসন সরকার, তাকে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিছুদিন পরে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে তাকে কম্পিউটার অপারেটর পদে দায়িত্ব দেওয়া হয়েছে, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার মূল পদ আরেকটা আছে। তো সে এসে বলতেছে, যেহেতু আমি অর্গানাইজেশন অ্যাডমিন, আমাকে বলতেছে, স্যার, আমি তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বেশ কিছু ফাইল তৈরি করেছিলাম। এখন আমাকে সেই পদ থেকে সরিয়ে আমাকে কম্পিউটার অপারেটর পদে দিয়েছে। কিন্তু ওই একই ফাইল গুলোই আমাকে ইনিশিয়েট করতে হবে। তাহলে এখন আমি ওই ফাইলগুলো কিভাবে ইনিশিয়েট করব?
তো তার যেটা সেক্ষেত্রে যেটা করতে হয়েছে যে কোনো অসুবিধা নেই, আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে ফাইলগুলো তৈরি করেছেন ওই ফাইলগুলোর নথি পর্যালোচনায় ঢুকবেন, নথির অনুমোদন পর্যালোচনায় ঢুকবেন, অনুমতি পর্যালোচনা। তাহলে অনুমতি পর্যালোচনায় গিয়ে দেখা যাচ্ছে যে আপনার আপনার নামটা বাম পাশে আছে, নাম পদের বাম পাশে আছে কিন্তু ডান পাশে নেই। আপনি বাম পাশ থেকে আপনার নামটা টেনে আপনি ডান পাশে ড্রপ করবেন, অর্থাৎ এখানে ড্রপ করবেন। ড্রপ করে আপনি সংরক্ষণ দিবেন। সংরক্ষণ দিলে পরে আপনি এই নথিতে কাজ করার অনুমতি পেয়ে যাবেন। এরপরে আপনি আপনার যে নথিগুলো তৈরি করেছেন সেই তৈরিকৃত নথিগুলোতে আপনি ইনিশিয়েট করতে পারবেন, লিখতে পারবেন, সবকিছুই করতে পারবেন। অর্থাৎ এই নথিগুলো এখন আপনার নথি হয়ে গেল। এটা করতে হবে কখন? যখন হচ্ছে আপনি যখন আপনাকে একটা ডেস্কে দায়িত্ব পালন করেছেন মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে কিংবা ইও হিসাবে, আপনাকে সেটা ছিল আপনার অতিরিক্ত দায়িত্ব। আপনাকে এখন নতুন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওই ফাইলগুলো নিয়ে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই নথির অনুমতি পর্যালোচনা করে আপনি নথিতে আপনার অনুমতি নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আর কথা বৃদ্ধি করছি না, আমি দেখাচ্ছি যে কিভাবে আমি এই যে একটা প্রশিক্ষণ সংক্রান্ত নথি, এই নথিতে আমি কিভাবে বিভিন্ন জনকে স্তর তৈরি করে আমি হচ্ছে দিতে পারি। এখানে একটা বলে রাখি যে অনেক বড় বড় অফিসে তার সেই অফিসেরই শুধু না, দেখা যায় অন্য অফিসের লোকদেরকেও এই নথিতে কাজ করার অনুমতি দিতে হয়। সেক্ষেত্রে বাম পাশে আপনি দেখেন একটা হচ্ছে নিজ অফিস আর একটা হচ্ছে অন্যান্য অফিস। তখন অন্যান্য অফিস থেকে আপনি যদি অধিদপ্তর হয় তাহলে অধিদপ্তর সিলেক্ট করবেন। তারপরে যদি কথার কথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিলেন। তারপরে সেইখানের যে সেই সেই প্রতিষ্ঠানে কিন্তু সব কি অর্গানোগ্রাম চলে আসছে, আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি একটি নিজ অফিসটা প্রথমে দেখাই যে প্রথমে আমার একটা নথিতে তাইলে আমার প্রকল্প পরিচালককে আনতে হবে যিনি হচ্ছে এই অফিসের চিফ হেড। তাহলে আমি একটা নতুন স্তর তৈরি করি। প্রথম নতুন একটা স্তর তৈরি করলাম, স্তর 1। আমি এই অশোক কুমার বিশ্বাস ইনি আছে স্তর 1-এ, আমি তাকে স্তর 2-তে নিয়ে আসবো। আসবে? আসবে। স্তর চলে আসছে। তারপরে আমি হচ্ছে এখন স্তর 1-এ মোহাম্মদ মামুনুর রশিদ ভুঁইয়া প্রকল্প পরিচালক, এখানে তার নামটা দিলাম, চলে আসছে। আচ্ছা, তারপরে আরেকটা স্তর তৈরি করলাম, স্তর 3। এটা কি উপরে উঠানো যাবে? এটাকে উপরে উঠানো যাবে। তাহলে আমি স্তর 2-এ একজনকে দিলাম আবুল কালাম আজাদ, স্তর 2-এ দিলাম। স্তর 1-এ থাকলো মোহাম্মদ মামুনুর রশিদ ভুঁইয়া, স্তর 2-এ থাকলো মোহাম্মদ আবুল কালাম আজাদ। তারপরে আরো একটা স্তর নিলাম। তাহলে সেটা হলো আপনার 4। এই 4 স্তরটাকে উপরে উঠে দিলাম, সরি। স্তর 1, স্তর 2 ও স্তর 2টা উপরে উঠে গেছে। স্তর 2টা আমি সবার নিচে নামাই দিলাম। তাহলে স্তর 3-এ আমার কেউ নাই। আমি স্তর 3-এ আমি এখান থেকে মোহাম্মদ আরিফুর রহমান ম্যানেজমেন্ট, সরি, নিচে নেমে গেছে না? আচ্ছা, আমি তোফাজ্জল হোসেনকে নিয়ে নিলাম স্তর 3। তাহলে স্তর 1-এ আসলো জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ভুঁইয়া, স্তর 2-এ আসলো আবুল কালাম আজাদ, স্তর 3-এ আসলো তোফাজ্জল হোসেন, স্তর 4-এ অশোক কুমার বিশ্বাস। এখন আমি হচ্ছে কি করব? আমি হচ্ছে সংরক্ষণে ক্লিক করলাম। সংরক্ষণে ক্লিক করার পরে কি আসলো? দেখা যাক, সফলভাবে তথ্য সংরক্ষণ করা হয়েছে। তাহলে এই নথিটাতে যদি আবার ঢুকি, প্রথমে আমরা যখন ঢুকছিলাম তখন দেখছিলাম শুধু অশোক কুমার ভূঁইয়া, অশোক কুমার আছে। এখন দেখা যাচ্ছে যে তারা সবাই আছে, অর্থাৎ এরা সবাই এখন হচ্ছে আপনার কি করতে পারবে? এই নথিটাকে অ্যাক্সেস করতে পারবে, স্বাক্ষর করতে পারবে, লিখতে পারবে, সবকিছু করতে পারবে। তাহলে আমি আবার সংরক্ষণ দিয়ে বের হয়ে গেলাম। তো প্রিয় বন্ধুরা, এটাই আমার এই ভিডিওতে আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে নথিতে
অনুমোদন পর্যালোচনা করতে হয়, কিভাবে দিতে হয়। আপনি নথির অনুমতির ইতিহাস সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন যে কিভাবে নথির এটার কোনো অনুমতির ইতিহাস নেই, এর জন্য আসে না। আমি একটু দেখি এটা আসছে কিনা প্রশিক্ষণের। এটারও ইতিহাস তথ্য এখনো আপলোড হয়নি। তো এইভাবে আমি আমার যেটা করতে পারি, আমার নথির অনুমতি পর্যালোচনা করতে পারি বা অনুমোদন পর্যালোচনা করতে পারি। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন হলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিনোথি নিয়ে আপনার যদি আরো কোনো ভিডিও জানতে মনে চায় বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, এতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম।